21 কি বলছে, আলফা ও বিটা যদি 2x² + 7x - 4 = 0 এর বীজ হয়, তবে যে সমীকরণটির বীজ আলফা স্কোয়ার ও বিটা স্কোয়ার হবে তার সমীকরণটি কি হবে? তার একটা সমীকরণ দিয়ে দিয়েছে 2x² + 7x - 4 = 0, আর তার দুটো বীজ দিয়ে দিয়েছে আলফা আর বিটা। তাহলে যে সমীকরণের দুটো বীজ আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ার, তার সমীকরণটা বের করতে হবে। এটা সমীকরণ দিয়ে দিয়েছে, বীজ বলে দিয়েছে আলফা বিটা, আর যার বীজ আলফা স্কোয়ার বিটা স্কোয়ার হবে তার সমীকরণ কী হবে সেটা বের করতে হবে আমাদের। তো এটা দ্বিঘাত সমীকরণের সূত্র, দ্বিঘাত সমীকরণের অঙ্ক। তো দ্বিঘাত সমীকরণে যা যা আছে সেগুলো আমরা পেয়ে নেব। কী করব, যে দ্বিঘাত সমীকরণ 2x² + 7x - 4, এখানে এক্সের মাথায় যে 2 আছে মানে ঘাত 2, এই জন্য কি দ্বিঘাত সমীকরণ বলে। তো দ্বিঘাত সমীকরণের কথা বলতে গিয়ে আগে কার কথা বলতে হয়? শ্রীধর আচার্য। শ্রীধর আচার্যের সূত্রটা কি? শ্রীধর আচার্য বলেছেন, কি বলেছেন, যে যদি কোনো সমীকরণ ax² + bx + c = 0 হয়, এই ফর্মে থাকে, যদি কোনো সমীকরণ ax² + bx + c = 0 এই ফর্মে থাকে, তাহলে তার দুটো বীজ থাকবে। সেই বীজ দুটো কী হবে? একটা বীজ যদি x1 হয় কিংবা আলফা ধরি, মনে করি এটা বীজ মানে এক্সের মান, দুটো এক্সের মান বেরোবে, একটা x1 কিংবা আলফা ধরলাম, যদি হয় তাহলে সেটার মান হবে -b + √b² - 4ac/2a, যেখানে a b c এগুলো কিন্তু ধ্রুবক রাশি, আর সিটা হচ্ছে ধ্রুবক পদ। এখানে কোনো চলরাশি নেই বলে এটা একটা ধ্রুবক পদ। এখানে x আর এটা x²। আর একটা বীজ হবে x2, বা যদি বিটা ধরি আর একটা বীজ, দুটো বীজ বলেছে, একটা হচ্ছে আলফা ধরলাম আর একটা বিটা ধরলাম, x2 কিংবা বিটা যে কোনো একটা ধরতে পারি। আচ্ছা, তাহলে আর একটা কী বীজ হবে? বীজ বেরোবে -b - √b² - 4ac/2a। একটা বেরোবে -b + √b² - 4ac/2a, আর একটা বেরোবে -b এখানে প্লাসের জায়গায় -b² - 4ac/2a। যদি সমীকরণ দুটোকে একসাথে করা যায় তাহলে কী হবে? সমীকরণ দুটোকে একসাথে যদি করি তাহলে আসবে x এর মান কী বেরোবে? -b + √b² - 4ac/2a, যেখানে এই b² - 4ac হচ্ছে সব কিছু। b² - 4ac বলে নিরূপক বলে, একে বলে নিরূপক। এই b² - 4ac মানের ওপরই ভিত্তি করে বলা যায় যে কোন সমীকরণটি অ্যান্সার বীজ কেমন হবে, কোন সমীকরণের বীজ কেমন হবে। যদির কথা b² - 4ac ক্যালকুলেট করে 0 পাওয়া যায়, তাহলে বলা যায় এর দুটো যে বীজ হবে সেই বীজ দুটো সমান, মানে x1 আর x2 যে বেরোলো, এখানে x1 আর x2 সমান হবে, আর বাস্তবও হবে, তার সাথে বাস্তবও হবে, বাস্তবে তাকে খুঁজে পাওয়া যাবে। যদির কথা b² - 4ac এই নিরূপকের মান 0 থেকে বেশি হয়, তাহলে যে বীজ দুটো পাওয়া গেল, একটা x1 আর একটা x2 কিংবা আলফা বা বিটা যা ধরি না কেন, তাহলে যে বীজ দুটো পাওয়া যাচ্ছে সেগুলো শুধু সমান হবে না, x1 আর x2 সমান হবে না, কিন্তু বাস্তবই হবে, বাস্তবে পাওয়া যাবে, কিন্তু মান দুটো সমান হবে না। আর যদি নিরূপক, যেটা b² - 4ac বললাম, সে b² - 4ac যদি 0 থেকে ছোট হয়, তাহলে কিন্তু বাস্তবে এর কোনো অস্তিত্বই নেই, যাকে অবাস্তব বা কাল্পনিক বলা হবে, অবাস্তব বা কাল্পনিক বলা হয়। তাহলে কোন সমীকরণটি বাস্তব আর কোনটা অবাস্তব, এখান থেকে কিন্তু বের করে আমরা বলতে পারবো। তাহলে এখানে আমরা দেখি, যদি ভাবি, মনে করি এই সমীকরণটি কি বাস্তব না অবাস্তব, এর কি যে দুটো মান আছে সমান না অসমান বের করতে পারবো। কী করে? b² - 4ac করি। এই 2x² + 7x - 4 = 0 এই সমীকরণটিকে কার মতো করব? ax² + bx + c = যদি 0 ধরি, তাহলে এখান থেকে এর সাথে তুলনা করে, এই সমীকরণের সাথে এই সমীকরণের তুলনা করলে a = কত পাবো? 2 পাবো। b = কত পাবো? 7 পাবো।
আর সি সমান সমান কত পাবো, -4 পাবো। এখান থেকে বি স্কোয়ার মাইনাস 4ac মান যদি বের করি, বি স্কোয়ার মাইনাস 4ac মান যদি বের করি, বি স্কোয়ার কত হবে, 7 7 49 -4 এ কত 2 আর সি কত -4 49 প্লাস 4 4 16 16 দুগুণে 32। তাহলে নিশ্চিত দেখতে পাচ্ছি এটা 0 থেকে বড়, 0 থেকে ছোট না, আর এটার মান 0ও নয়। তাহলে এটি কি পাবো, যে বাস্তব এবং x1 আর x2 যে বীজদ্বয়, সেই বীজদ্বয়টি আলাদা পাবো। এটা কিন্তু বোঝানোর জন্য এখন অঙ্কে আসেনি। আর এটা কি বলছে, যদির কথা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স দ্বিঘাত সমীকরণে যা আছে সব শিখে নেবো আজকে। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 হয়, কোনো সমীকরণ যদি এই ফর্মে থাকে, যদি কোনো সমীকরণ এই ফর্মে থাকে তাহলে তার দুটো বীজ হবে, একটা হয় আলফা ধরি আর একটা বিটা যদি ধরি। তাহলে কি বলছে, এই আলফা আর বিটার সমষ্টি অর্থাৎ বীজদ্বয়ের সমষ্টি আমরা বের করতে পারবো, আর এই বীজদ্বয়ের গুণফলও আমরা বের করতে পারবো। আলফা আর বিটা এই বীজদ্বয়ের সমষ্টি কিংবা x1 x2 যদি ধরি, বীজদ্বয়ের সমষ্টি সূত্র কি, দুটির নিচে এক্স স্কোয়ারের সহগ হবে, এক্স স্কোয়ারের সহগ। সহগ কাকে বলে, এই এক্স স্কোয়ারের সাথে যে ধ্রুবক রাশিটা যুক্ত থাকে, মানে এখানে এক্স স্কোয়ারের সহগ এ আর এ সহগ হচ্ছে এক্স স্কোয়ার, এক্স এর সহগ বি, বি এর সহগ কিন্তু এক্স, আর এটা সেটা হচ্ছে ধ্রুবক পদ। তাহলে আলফা প্লাস বিটা অর্থাৎ যে বীজ পেলাম, এগুলো একটা একটা বীজ, দুটো বীজ দ্বিঘাত সমীকরণে দুটো বীজ পাই। তো বীজদ্বয়ের সমষ্টি হবে এক্স এর সহগ বা সহগ যা বলে না কেন, এক্স এর সহগ বা এক্স স্কোয়ারের সহগ। আর বীজদ্বয়ের গুণফল কি হবে, ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ। যদি কোনো সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই ফর্মে থাকে, তার ক্ষেত্রে কিন্তু এই সূত্রটি প্রযোজ্য। যদি কোনো সমীকরণ এই ফর্মে না থাকে, প্রথমে সেই সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই ফর্মে কিন্তু নিয়ে আসতে হবে। তাহলে যদি কোনো সমীকরণ দেওয়া থাকে, তার বীজদ্বয় আমরা বের করতে পারবো। এবার উল্টো দিক দিয়েও আমরা বের করতে পারবো, যদি কখনো বীজদ্বয় দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা সমীকরণটি বের করতে পারবো। দেখছি আমরা প্রথমটাই কি বলছে, আলফা বিটা দেওয়া আছে। প্রথম অঙ্কে কি বলছে, প্রথম টপিকে বলছে আলফা বিটা দেওয়া নেই, কিন্তু আলফা বিটার মান দেওয়া নেই, কিন্তু 2x স্কোয়ার প্লাস 7x মাইনাস 4 ইকুয়াল টু 0, মানে সমীকরণটি দেওয়া আছে। সমীকরণ যদি দেওয়া থাকে, আলফা বিটার মান আমরা বের করতে পারবো কি করে, একবার আলফা প্লাস বিটা করে একটা আলফা বিটা বের করতে পারবো, কিংবা আমরা আলফা বিটার মান এইভাবে না বের করে শ্রীধর আচার্যের সূত্রে ফেলেও বের করতে পারবো। আচ্ছা, দ্বিতীয়টা কি বলছে, আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ার যদি সমীকরণের বীজ হয়, মানে আলফার মান যেটা বেরোবে তার স্কোয়ার হবে, তার স্কোয়ার হচ্ছে একটা বীজ, আর বিটার মান যেটা হবে তার স্কোয়ার হচ্ছে আর একটা বীজ। যদি দুটি বীজ, একটা বীজ আলফা স্কোয়ার একটা বীজ বিটা স্কোয়ার হয়, তাহলে তার সমীকরণটি বের করতে হবে। যদি বীজদ্বয় দেওয়া থাকে, আলফা আর বিটা যদি কোনো সমীকরণের বীজ হয়, তাহলে সমীকরণটি কীভাবে বের করতে পারবো, সমীকরণ বের করার সূত্র হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইকুয়াল টু 0। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে আমাদের এখানে কী আছে, অঙ্কে বীজ বলে দিয়েছে আলফা স্কোয়ার আর একটা বিটা স্কোয়ার। তাহলে এখানে যদি আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ার হয়, বীজদ্বয় যদি আলফা স্কোয়ার আর একটা বিটা স্কোয়ার হয়, তার সমীকরণ কী হবে, এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এক্স, যেখানে যেখানে আলফা আছে সেখানে আলফা স্কোয়ার, যেখানে যেখানে বিটা আছে সেখানে বিটা স্কোয়ার, প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইকুয়াল টু 0। এই ফর্মে কিন্তু আমাদের সমীকরণটিকে আনতে হবে। কিন্তু আমাদের এখানে আলফা আর বিটার মান বসাইনি আমরা, আলফা বিটার মান আমরা বের করব আগে। আলফা বিটার মান কীভাবে বের করব, 2x স্কোয়ার প্লাস 7x সমীকরণে কী বলছে, 2x স্কোয়ার প্লাস 7x মাইনাস 4 ইকুয়াল টু 0, 2x স্কোয়ার প্লাস 7x মাইনাস 4 ইকুয়াল টু 0। এর বীজদ্বয় দুটি কি, আলফা বিটা, এর বীজদ্বয় হচ্ছে আলফা আর বিটা। যদি এর বীজদ্বয় আলফা বিটা হয়, এই সমীকরণটিকে প্রথমে কার ফর্মে নিয়ে আসবো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই ফর্মে নিয়ে আসি।
এই ফর্মে যদি নিয়ে আসি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো জিরো, এই ফর্মে যদি আনি তাহলে এ এর ভ্যালু কত পাচ্ছি এখানে, এখানে এক্স স্কোয়ার আছে, এ এর ভ্যালু পাচ্ছি 2, বি এর ভ্যালু কত পাবো, বি এর ভ্যালু পাবো কিন্তু 7, আর সি এর ভ্যালু কত পাবো, সি এর ভ্যালু কিন্তু -4 পেলাম। এবং এরপর থেকেও কিন্তু আমরা দুটো প্রসেসই কিন্তু পরের যে সমীকরণটা যেটা আমাদের বের করতে হবে, এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইন্টু এক্স প্লাস আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার ইকুয়াল টু 0, এটা কিন্তু দুই রকমভাবে বের করতে পারবো। শুধু আলাদা আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি আলফা বিটার মান বের করতে পারবো, আর আলফা প্লাস বিটা আর আলফা বিটা এই মানটা বের করেও কিন্তু আমরা বের করতে পারবো। তাহলে দুটো প্রসেসেই দেখে নিই। প্রথমে আলফা প্লাস বিটা দিয়ে বের করি। আলফা প্লাস বিটা তাহলে কত হবে, এখানে আলফা প্লাস বিটা বের করতে গেলে কী পাবো, আলফা প্লাস বিটা মানে এক্সের সহগ বাই এক্স স্কোয়ারের সহগ। এক্সের সহগ কত আছে এখানে, এক্সের সহগ আছে বি, এক্সের সহগে বি মানে 7 বাই এক্স স্কোয়ারের সহগ কত আছে, এক্স স্কোয়ারের সহগ কিন্তু 2 আছে। হলো, আচ্ছা এবার কি বলছে যে আলফা ইন্টু বিটা কত হবে, আলফা ইন্টু বিটার ধ্রুবক পদ কত আছে এখানে, সি মানে -4 বাই এক্স স্কোয়ারের সহগ কত 2, কত আসলো 2 দুগুণে 4 -2, আলফা প্লাস বিটা পেলাম আর আলফা বিটা পেলাম। কিন্তু আমার এখানে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার দরকার, এখানে আলফা বিটা রয়েছে, তাহলে এখানে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার যদি করি, অর্থাৎ আলফা বিটার স্কোয়ার যদি করি -2 স্কোয়ার, 2 দুগুণি 4, মাইনাসের স্কোয়ার প্লাস হয়ে গেল। আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ভ্যালু পেয়ে গেলাম। এবার আমাদের ভ্যালু বের করতে হবে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এটাকে কোন সূত্রে ফেলবো, এটাকে সূত্রে ফেলবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, দুটো সূত্র আছে, তার মধ্যে কোন সূত্রে ফেলবো, এ প্লাস বি হোল স্কোয়ার -2ab, এই সূত্রে যদি ফেলি এ হবে আলফা, বি হবে বিটা, আলফা প্লাস বিটার হোল স্কোয়ার -2ab, যেখানে আলফা প্লাস বিটার ভ্যালু আমরা কিন্তু পেয়ে গিয়েছি। আলফা প্লাস বিটার ভ্যালু 7/2 এর স্কোয়ার -2 আলফা বিটার ভ্যালু কত পেয়েছি -2 কত হবে তাহলে 2ab, আর 7/49/4 মাইনাসে প্লাস, 2 দুগুণে 4, 4 4 16, 49 প্লাস 16/4, 9 6 15 5, 4 5 65/4, তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের ভ্যালু পেলাম 65/4, আর আলফা স্কোয়ার বিটা স্কোয়ারের ভ্যালু পেলাম 4। এই ভ্যালু দুটো যদি সমীকরণে পুট করে দিই তাহলে কি পাবো, সমীকরণটা ছিল এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা আলফা স্কোয়ার বিটা স্কোয়ার এক্স প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইকুয়াল টু 0। আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের ভ্যালু কত পেলাম 65/4, তাহলে ভ্যালুগুলো পুট করলে এক্স স্কোয়ার মাইনাস 65/4x প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ারের ভ্যালু বের করলাম 4 ইকুয়াল টু 0। কী হবে 4x স্কোয়ার, সবাইকে 4 দিয়ে যদি গুণ করি -65x, এই 4টা কেটে গেল, প্লাস 4 4 16 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের সমীকরণ, যে সমীকরণটা বীজ হচ্ছে, একটা বীজ হচ্ছে আলফা স্কোয়ার, একটা বীজ হচ্ছে বিটা স্কোয়ার, তার সমীকরণটা আছে 4x স্কোয়ার -65x প্লাস 16 ইকুয়াল টু 0 হয়ে গেলাম। এটাকে ইন্ডিভিজুয়ালি আলফা বিটার মান না বের করে কিন্তু বের করলাম। যদি ইন্ডিভিজুয়ালি আলফা বিটার মান বের করতাম তাহলে কী করতাম, ইন্ডিভিজুয়ালি যদি আলফা বিটার মান বের করতাম তা আবার সমীকরণটা লিখি 2x স্কোয়ার প্লাস 7x -4 ইকুয়াল টু 0। কার সাথে তুলনা করবো, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0, এর সাথে তুলনা করলে কী পাবো, এ সমান সমান 2, বি সমান সমান 7, আর সি সমান সমান -4। এখান থেকে ক্লিয়ার হয়ে গেল। ইন্ডিভিজুয়ালি যদি আলফা বিটার মান বের করতে হয় তাহলে কোন সূত্রে ফেলবো, এই সূত্রে ফেলবো, এই দুটো সূত্রে। আলফার ভ্যালু কত হবে, আলফার ভ্যালু হবে -b প্লাস √b স্কোয়ার -4ac/2a, আর বিটার ভ্যালু কত হবে, বিটার ভ্যালু হবে -b প্লাস √b স্কোয়ার -4ac/2a।
ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, মাইনাস বি, বি এর ভ্যালু হচ্ছে 7 প্লাস বি এর ভ্যালু হচ্ছে 7, 7 স্কোয়ার মানে বি স্কোয়ার, 7 স্কোয়ার মানে 749 মাইনাস 4, এর ভ্যালু হচ্ছে 2, সি এর ভ্যালু হচ্ছে -4, এটা যেহেতু এখানে একবার করা আছে তাও 2a, এ মানে 2, -7 প্লাস √49, মাইনাসে মাইনাসে প্লাস, 4 16 দুগুণে 32 বাই 4। একই রকমভাবে এটা করলে কত পাবো, বিটা ইকুয়াল টু মাইনাস বি মানে -7 মাইনাস √বি স্কোয়ার -4ac, এটাই একইভাবে বসিয়ে দিতে পারি 49 প্লাস 32 বাই 2a, 2a মানে এখানেও 2a, নিচে তো 2aই থাকবে সবার, 4। এখান থেকে বের করলে কী হয়, -7 49 2 যোগ করলে 9 2 11 81 √81 বাই 4, -7 মাইনাস √81 বাই 4 কত আসবে, -7 মাইনাস 9 9 81 বাই 4, 7 আর 9 16 -16 বাই 4, 4 4 16 -4, বিটার ভ্যালু পেলাম -4, আর আলফার ভ্যালু কত পাবো, -7 প্লাস 9 বাই 4, 9 2 7 2 9, 2 বাই 4, 2 দুগুণে 4, 1/2। আলফার ভ্যালু পেলাম 1/2, বিটার ভ্যালু পেলাম -4। এবার যদি আলফার ভ্যালু কত পেলাম, আলফার ভ্যালু পেলাম হাফ, আর বিটার ভ্যালু কত পেলাম -4। আলফা বিটার ভ্যালু যদি পেয়ে যায়, এখানে আমার কার ভ্যালু বের করতে হবে, যে সমীকরণের বীজ আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ার, মানে আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ারের ভ্যালু বের করতে হবে। আলফা স্কোয়ার কত হবে, আলফা যদি হাফ হয়, আলফা স্কোয়ার হবে 1/4, আর বিটা স্কোয়ার কত হবে, মাইনাসের স্কোয়ার করলে প্লাস, 4 4 16, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার পেয়ে গেলাম। এবার সমীকরণটি কী হবে, সমীকরণটাতে বলে দিয়েছি যার বীজ আলফা আর বিটা হবে, আমাদের এখানে বীজ আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, কিন্তু যার বীজ আলফা আর বিটা হবে তার সমীকরণ কী হবে, তার সমীকরণ হবে এক্স মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। কিন্তু আমাদের তো বীজ কী দেওয়া আছে, আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ার, তাহলে যে সমীকরণের বীজ আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ার হবে তার সমীকরণটি কী হবে, এক্স মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এক্স প্লাস আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার ইকুয়াল টু 0। আলফা স্কোয়ারের ভ্যালু জানি, বিটা স্কোয়ারের ভ্যালু জানি, বসিয়ে দিই। এক্স মাইনাস আলফা স্কোয়ার কত ছিল, আলফা স্কোয়ার ছিল 1/4 প্লাস বিটা স্কোয়ার কত ছিল 16 এক্স প্লাস আলফা স্কোয়ার কত 1/4 ইন্টু বিটা স্কোয়ার কত, বিটা স্কোয়ার ছিল 16 ইকুয়াল টু 0। এক্স মাইনাস লসাগু করলে হবে 4, 4 × 64, 1 প্লাস 64 এক্স প্লাস 4 4 16, 4 ইকুয়াল টু 0। তাহলে কী আসলো, এক্স মাইনাস 64 এর যোগ করলে 65/4 এক্স প্লাস 4 ইকুয়াল টু 0। 4 দিয়ে যদি সবাইকে গুণ করি, এখানে হবে 4x মাইনাস এই 4 4 কেটে যাবে, 65x প্লাস 4 দিয়ে গুণ করে 4 4 16 ইকুয়াল টু 0। আগেরবার আমাদের কত ভ্যালু বেরিয়েছিল, আগেরবারও কিন্তু সেম ভ্যালুই বেরিয়েছিল, 4x স্কোয়ার মাইনাস 65x প্লাস 16 ইকুয়াল টু 0। এবার ভ্যালু কত বেরোলো, এবার ভ্যালু কিন্তু তাই বেরোলো, 4x মাইনাস 65x প্লাস 16 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের সমীকরণ যার বীজ হচ্ছে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার। আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ারের ভ্যালু বের করে নিয়েছি সেখানে। হলো 21 নম্বর অঙ্কটা, সমীকরণটি পেয়ে গেলাম। দ্বিঘাত সমীকরণে এর থেকে আর এর বাইরের কোনো অঙ্ক আসে না। এবার বলছে ফ্যাক্টরাইজেশন, 2 টু দি পাওয়ার 11, 3 টু দি পাওয়ার 5, 5 টু দি পাওয়ার 3, 7 টু দি 5, 7 টু দি পাওয়ার 5 এর কতগুলি উৎপাদক আছে যেগুলি 1440-এর গুণিতক, 1440-এর গুণিতক। আগে আমরা জানতে হবে, আচ্ছা ফ্যাক্টরাইজেশনের যত উৎপাদক বিশ্লেষণের থেকে যত রকম অঙ্ক আসতে পারে আজকে করব। মনে করি এটা থাক, এটা অঙ্কটা পরে করব, আগে বুঝিনি। মনে করি একটা সংখ্যা আছে 3600, এর মোট কতগুলি ফ্যাক্টর রয়েছে, মানে মোট কতগুলি উৎপাদক আছে, উৎপাদক বিশ্লেষণ থেকে যেসব অঙ্কগুলি আসতে পারে সেগুলো হচ্ছে মোট কতগুলি টোটাল কতগুলি উৎপাদক আছে,
এটা এটা আসতে পারে। মোট কতগুলি উৎপাদক এর বের করতে পারবো, এটা আসতে পারে। বের করতে পারবো এর কতগুলি উৎপাদক আছে যেগুলো জোড় সংখ্যা, তার মানে ইভেন জোড় উৎপাদক বের করতে পারলে বলতে পারে এর কতগুলি উৎপাদক আছে যেগুলো বিজোড় সংখ্যা, বিজোড় উৎপাদকগুলো বের করতে বলতে পারে, বিজোড় উৎপাদক বের করতে বলতে পারে। আর কি বের করতে বলতে পারে যে এর কতগুলি উৎপাদক আছে যেগুলো 4-এর গুণিতক এমন কোন উৎপাদক আছে, মানে 4n হিসাবে থাকবে। এখানে যেমন 1440-এর গুণিতক বের করতে বলেছে, 1440-এর গুণিতক যে উৎপাদকগুলো আছে সেগুলো বের করতে হবে কার, এই 2^11, 3^5, 5^3, 7^5। আমাদের এখানে যেরকম 3600 দেওয়া আছে এখানে ওইটা দেওয়া আছে, মানে এই 3600-কে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করলে, প্রাইম ফ্যাক্টরাইজেশন করলে, 3600-র যে প্রাইম ফ্যাক্টরাইজেশন অর্থাৎ মৌলিক উৎপাদক বিশ্লেষণ করলে যেটা পাবো সেটা আমাদের বের করতে হবে না, এখানেই দিয়ে দিয়েছে। এখানে 3600 না, কোনো একটা সংখ্যা, সেই সংখ্যার উৎপাদক বিশ্লেষণটা ডাইরেক্ট দিয়ে দিয়েছে, বলেছে 1440-এর গুণিতক এমন উৎপাদকগুলি বের করতে হবে। তো আগে আমরা 3600-র গুণিতক হোক, উৎপাদক, টোটাল উৎপাদক কীভাবে বের করতে হয়, জোড় উৎপাদক কীভাবে বের করতে হয়, 4-এর গুণিতক এমন উৎপাদক কীভাবে বের করতে হয় তার বের করব। 4 না, এখানে যদি 5-এর গুণিতক হতে পারে, 6-এর গুণিতক হতে পারে, 7-এর গুণিতক হতে পারে, 8-এর গুণিতক হতে পারে, গুণিতক হিসাবে থাকলে কীভাবে উৎপাদক বিশ্লেষণ বের করতে হয়, মোট কতগুলো উৎপাদক আছে কীভাবে বের করতে হয় সে অঙ্কগুলো এখান থেকে শিখে নেব। তারপরে 1440-এর উৎপাদক বিশ্লেষণটা 1440 এর গুণিতক উৎপাদকগুলো বের করব এই সংখ্যাটা, বোঝা গেল? আচ্ছা, প্রথমে 3600 যে সংখ্যাটা দেয়া থাকবে তার প্রাইম ফ্যাক্টরাইজেশন অর্থাৎ মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে নেব। তাহলে কি পাবো, এটার মৌলিক উৎপাদক বিশ্লেষণ করলে 36-কে 4 নং 36, 4 5 100, মানে 2^4 ইন্টু 4 নং 36, 3^3, 3^2 ইন্টু 5 5 5^2, 5 5 25, 4 5 100 হলো 3600 প্রাইম ফ্যাক্টরাইজেশন করে এটা ভাবো। 3600 প্রাইম ফ্যাক্টরাইজেশন এভাবেও করতে পারি, 3600-কে 2 দিয়ে ভাগ করে পাই 18 2 36, 1800, আবার 2 দিয়ে ভাগ করে 900, আবার 2 দিয়ে ভাগ করে 45, 450, 5 দিয়ে ভাগ করে 5 9 45, 3 দিয়ে ভাগ করে 30, 3 দিয়ে ভাগ করে 10, 2 দিয়ে ভাগ করে 5। তাহলে মোট কটা 2 পেলাম, 1টা 2টো 3টে 4টে হলো। মোট কটা 3 পেলাম, 1টা 2টো হলো। মোট কটা 5 পেলাম, 1টা 2টো হলো। ক্লিয়ার হয়ে গেল? তো প্রাইম ফ্যাক্টরাইজেশন বের করা হয়ে গেছে আমাদের উৎপাদক বিশ্লেষণ, মৌলিক উৎপাদক বিশ্লেষণ। আচ্ছা, মৌলিক উৎপাদক বিশ্লেষণ যেটা বের করে 3600-এর মৌলিক উৎপাদক বিশ্লেষণ বের করে যেটা পেলাম, এমনই একটা মৌলিক উৎপাদক বিশ্লেষণ এখানে দেওয়া আছে, যে সংখ্যাটা বলে দেওয়া নেই, তার উৎপাদক বের করতে হবে যেগুলি 1440-এর গুণিতক, এমন উৎপাদক বের করতে হবে। আমরা এখানে 1440-এর গুণিতক হয়তো পাবো না, কিন্তু তাছাড়া অন্য সংখ্যাগুলোর গুণিতকগুলো কিন্তু পাবো। আচ্ছা, এবার দেখব যে এখানে যে সংখ্যা নেব, এই যে উৎপাদকগুলো, এই যে এর উৎপাদক কোনগুলো হবে, এর উৎপাদক কিন্তু 2^3 ইন্টু 3^2 ইন্টু 5^2 এই দ্বারা কিন্তু 3600 গঠিত হয়েছে। তাই এর মধ্য থেকেই কিন্তু 3600-এর উৎপাদক পেয়ে যাব আমরা। যা উৎপাদক পাবো কিন্তু, মোট উৎপাদক যতগুলি পাবো সব কিন্তু এর মধ্যে থেকেই আমরা উৎপাদক পাবো। এই 2^4, 3^3 5 যে দেওয়া আছে এর মধ্যে থেকে কিন্তু আমরা উৎপাদকগুলো বের করতে পারবো, এর বাইরে থেকে কিন্তু আমরা আনতে পারবো না। যেমন এখানে 7 নেই, 7 দিয়ে তো 3600 তৈরি হয়নি, 7 কিন্তু এর একটা উৎপাদক হবে না, একটা উৎপাদক কিন্তু 5 হবে, কিন্তু এখানে আমাদের 3খানা 5 কিন্তু মৌলিক উৎপাদক এর উৎপাদক হবে না, কারণ এর ম্যাক্সিমাম 2টো 5 রয়েছে। এর টোটাল উৎপাদক কীভাবে বের করতে হয় সেটা আমরা শিখে নেব। মোট উৎপাদক যদি বলে 3600 কতগুলি উৎপাদক আছে, তাহলে কীভাবে বের করব? আচ্ছা, কীভাবে নিতে পারবো, প্রথমে 2কে নিতে হবে। 2কে কীভাবে নিতে পারবো, প্রথমে বড় করে করি, তারপরে শর্টে কীভাবে করতে হবে সেটা শিখবো, আগে বুঝে নিই জিনিসটা। তো 2^4 রয়েছে, তাহলে কীভাবে নিতে পারবো, এমনভাবে নিতে পারবো একটাও 2 না নিয়ে নিতে পারবো। মনে করি এর উৎপাদক একটাও 2 নেই, আবার মনে করি এর উৎপাদক তাহলে 1টা 2, এর উৎপাদক 2টো 2 নিতে পারবো, এর উৎপাদক 3টে 2 নিতে পারবো, এর উৎপাদক 4টে 2 নিতে পারবো, এর উৎপাদক 5টা 2 কিন্তু নিতে পারবো না। কেন নিতে পারবো না? 5টা 2 কি নিতে পারবো? নিতে পারবো না, ম্যাক্সিমাম 4টে নিতে হবে।
একই রকমভাবে 3-এর ক্ষেত্রে 3-এর একটাও 3 না নিয়ে উৎপাদক হতে পারে, একটা 3 নিয়ে উৎপাদক হতে পারে, দুটো 3 নিয়ে উৎপাদক হতে পারে, 3টে নিয়ে কিন্তু উৎপাদক হবে না, কিন্তু ম্যাক্সিমাম 3টে রয়েছে। একই রকমভাবে 5 একটা 5 না নিয়ে উৎপাদক হতে পারে, একটা 5 নিয়ে উৎপাদক হতে পারে, দুটো 5 নিয়ে উৎপাদক হতে পারে, 3টে 5 নিয়ে কিন্তু উৎপাদক হবে না, কিন্তু কেননা ম্যাক্সিমাম দুটো 5 রয়েছে। তাহলে কত রকমভাবে আমরা 2 নিতে পারবো? 1 2 3 4 5, 5 রকমভাবে কিন্তু 2 নিতে পারবো। কত রকমভাবে আমরা 3 নিতে পারবো? 1 2 3, 3 রকমভাবে কিন্তু 3 নিতে পারবো। কত রকমভাবে 5 নিতে পারবো? 1 2 3, 3 রকমভাবে কিন্তু 5 নিতে পারবো। তাহলে মোট কত রকমভাবে আমরা উৎপাদককে বের করতে পারবো? 3 5 15, 3 15 45। তাহলে মোট উৎপাদক হলো এই 45। তাই 36-এর মোট উৎপাদক কত বের করতে পারলাম? 45। এগুলো কারোর গুণিতক নয়, আমার নর্মাল টোটাল উৎপাদক হচ্ছে 45। 45 হচ্ছে এর টোটাল উৎপাদক। প্রথমটা পেয়ে গেলাম। এবার যদি বলে ইভেন উৎপাদক অর্থাৎ জোড় সংখ্যা, এর উৎপাদকগুলো বের করো যেগুলো জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা প্রথমে বুঝতে, জোড় সংখ্যা কেন হয়? জোড় সংখ্যা কেন হয়? জোড় সংখ্যা কিন্তু 2-এর ওপর ভিত্তি করে হয়। জোড় বিজোড় কিন্তু 2-এর ওপর ভিত্তি করে হয়। জোড় সংখ্যা কিংবা বিজোড় সংখ্যা কিন্তু 2-এর ওপর ভিত্তি করে হয়। যদির কথা একটা মিনিমাম একটা 2 থাকতেই হবে, অর্থাৎ 2 টু দি পাওয়ার 1 থাকতেই হবে। একটা 2 মানে 2 টু দি পাওয়ার 1, মিনিমাম যদি একটা 2 থাকে তাহলেই কিন্তু সেই সংখ্যাটা জোড় সংখ্যা হবে। আর যদি কোনো 2 না থাকে, 0, মানে যদি কোনো 2 না থাকে তাহলেই কিন্তু সেই সংখ্যাটা বিজোড় হবে। বোঝা গেল? তাহলে জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা হতে গেলে কি হতে হবে? জোড় সংখ্যা হতে গেলে মিনিমাম একটা 2 থাকতে হবে, আর বিজোড় সংখ্যা হতে গেলে কোনো 2 যাতে না থাকে সেই ব্যবস্থাটা আমাদের করতে হবে। মানে তাহলে কি বলছে, যখন আমরা জোড় সংখ্যা নেব, যখন জোড় উৎপাদকগুলো তাহলে বের করি। জোড় উৎপাদক যদি বের করি তাহলে 2 টু দি পাওয়ার 0 নিতে পারবো না, কেননা একটাও 0 নিতে না থাকবে না এমন উৎপাদক নিলে হবে না, মিনিমাম একটা নিতেই হবে। তা মিনিমাম একটা মানে এখান থেকে শুরু করতে পারবো, এটা নিতে পারবো, একটা তো থাকতেই পারবে, তার থেকে বেশি থাকলেও কোনো অসুবিধা নেই, এগুলো সবকটাই নিতে পারবো, কিন্তু 2 টু দি পাওয়ার 0 নিতে পারবো না জোড়ের ক্ষেত্রে। এই জোড় সংখ্যার উপর জন্য জোড় কোনো একটা সংখ্যা জোড় হবে কিনা সেটা 3 কিংবা 5-এর উপর নির্ভর করে না। তাই 3-এর যতগুলো আছে সবাইকে নেব, 5-এর যতগুলো আছে সবাইকে নেব। তাহলে 2-এর থেকে আমরা কত রকমভাবে 2কে নিতে পারবো? 1 2 3 4। 2 টু দি পাওয়ার 0কে নিতে পারবো না, কারণ একটাও 2 না থাকলে সেটা জোড় সংখ্যা হবে না। তাহলে 4 রকমভাবে 2কে নিতে পারবো, 3কে নিতে পারবো 3 রকমভাবে, 5কে নিতে পারবো 3 রকমভাবে। 3 তিরিক্ষে 9, 4 নং 36। তাহলে মোট জোড় উৎপাদক হচ্ছে 36। 3600-র মোট জোড় উৎপাদক কটা হচ্ছে? 3600। এবার যদি বিজোড় উৎপাদক বের করতে বলে তাহলে বিজোড় উৎপাদক, এটা কিন্তু বট করে করা হচ্ছে, পরে শর্ট করে করব। যদি বিজোড় উৎপাদক বের করতে বলে তাহলে বিজোড় উৎপাদক কী করে বের করতে পারবো? 2 রকম প্রসেসে কিন্তু বের করতে পারবো। জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা, জোড় উৎপাদক আর বিজোড় উৎপাদক মিলিয়ে কিন্তু মোট উৎপাদক উৎপন্ন হয়। জোড় উৎপাদক আর বিজোড় উৎপাদক মিলিয়ে কিন্তু মোট উৎপাদক। তাহলে আমরা মোট উৎপাদক তো বের করেই নিয়েছি 45, আর জোড় উৎপাদক বের করেই নিয়েছি 36। বিজোড় উৎপাদক নিশ্চিত বের করতে পারবো, 45 থেকে 36 বাদ দিলেই কিন্তু আমরা বিজোড় উৎপাদক বের করতে পারবো। 9 6 15, 9টা হচ্ছে বিজোড় উৎপাদক। এটা একরকম প্রসেস। আর একটা প্রসেস কি বললাম? বিজোড় উৎপাদক বিজোড় হতে গেলে একটাও 2 থাকলে হবে না, অর্থাৎ 2 টু দি পাওয়ার 0 থাকতে হবে। মানে যেখানে এটাকে ছেড়ে দিয়েছিলাম সেটাকে রাখতে হবে, আর বাকি সবাইকে কেটে দিতে হবে। একটাও 2 নিলে কিন্তু হবে না, 2কে আমরা ছেড়ে দেবো, 2কে একদম ছেড়ে দেবো। 2কে যদি ছেড়ে দিই কিংবা অর্থাৎ 2 টু দি পাওয়ার 0 নেই, 2কে ছেড়ে দেওয়া মানে কি? 2 টু দি পাওয়ার 0 নেওয়া। আর তাকে জোড় আর কিংবা বিজোড় কোনো সংখ্যা জোড় কিন্তু কিংবা বিজোড় 3 বা 5-এর দ্বারা কিন্তু নির্ভর করে না। তাহলে 3 স্কোয়ার আর 5 স্কোয়ার দুটোকেই নিতে হবে। তাহলে মোট কটা উৎপাদক হবে যেগুলো বিজোড়? 2 টু দি পাওয়ার 0 যদি নিই তাহলে 2 টু দি পাওয়ার 0 আর একটা 3 স্কোয়ার একটা 5 স্কোয়ার। 3 স্কোয়ার থেকে কত রকমভাবে নিতে পারবো? 3 স্কোয়ার থেকে কত রকমভাবে নিতে পারবো? 3 রকমভাবে নিতে পারবো। 5 স্কোয়ার থেকে 3 রকম, আর 2 টু দি পাওয়ার 0কে 1 রকমভাবে নিতে পারবো। তাহলে মোট 3 তিরিক্ষে 9, 9টা হচ্ছে বিজোড় উৎপাদক।
3600 এমন মোট উৎপাদক হচ্ছে 9টাই, যেগুলো বিজোড়, একই রকমভাবে 4n মানে 4 এমন উৎপাদকগুলো বের করতে পারবো যেগুলো 4-এর গুণিতক উৎপাদকগুলো বের করতে পারবো। 3600 উৎপাদক বের করি যেগুলো হচ্ছে 4-এর গুণিতক, দেখা যাচ্ছে না পরিষ্কার, এটা আমি করি। 3600 উৎপাদক যেগুলো 4-এর গুণিতক কীভাবে বের করবো? 3600 উৎপাদক যেগুলো 4-এর গুণিতক, 4 মানে কি, 2 স্কোয়ার মানে 4, মানে মিনিমাম দুটো 2 নিতে হবে, মানে স্টার্ট হবে আমার এখান থেকে, মিনিমাম দুটো 2 নিতে হবে। তাহলে মিনিমাম দুটো 2 নিতে হবে, তার থেকে বেশিও নিতে পারবো। তাহলে 2কে কত রকমভাবে নিচ্ছি? 1 2 3, 3 রকমভাবে 2কে নিচ্ছি। 3কে তো 3 রকমভাবেই নিচ্ছি, 5কেও 3 রকমভাবে নিচ্ছি। 3 3 9, 3 9 27, তার মানে 27খানা এমন উৎপাদক রয়েছে যেগুলো 4-এর গুণিতক। আমাদের কিন্তু এখানে 1440-এর গুণিতক রয়েছে, 1440-এর গুণিতক বের করতে হবে। আমরা 4-এর গুণিতক পেয়ে গেলাম। এবার আমরা শর্ট ফর্মে একটা জিনিস শিখে নেব। 3600, এবারে আমরা জিনিসটা বুঝে গেছি যে কী বলতে চেয়েছে, যে উৎপাদক বিশ্লেষণ কী জিনিস। এখানে যদি 4-এর বের করলাম, 5-এর বের করতে পারি, 6-এর বের করতে পারি, 7-এর বের করতে পারি, 8-এরও বের করতে পারি। 6-এর দিয়ে যদি বলি, কিংবা 10-এর দিয়ে যদি বের করি, 10-এর দিয়ে যদি বের করতে চাই, 10 এমন উৎপাদক বিশ্লেষণ করো 10-এর গুণিতক, মোট উৎপাদক কটা আছে যেগুলো 10-এর গুণিতক। 10-এর গুণিতক হতে গেলে মিনিমাম একটা 2 আর একটা 5 থাকতে হবে। 10কে হতে গেলে একটা 2 আর একটা 5 হতে হবে। তাহলে যদি একটা 2 মানে 2^0 নিলে আমাদের হবে না, আর 5^0 নিলেও আমাদের হবে না। তা 2^1 থেকে শুরু করতে হবে, আর 5^1 থেকে শুরু করতে হবে। তাহলে 2কে কত রকমভাবে নিতে পারবো? 1 2 3 4, 4 রকমভাবে 2 নিতে পারবো, 4 রকমভাবে 2কে নিতে পারবো। 3 এখানে কোনো হাত নেই 3-এর। 10-এর উৎপাদক বিশ্লেষণ এমন উৎপাদক যেগুলো 10-এর গুণিতক, সেখানে 3-এর কোনো হাত নেই, তাহলে 3 সব কটাকে 3 নিয়ে নিব। আর 5 কটা নিতে পারবো? 2 রকমভাবে 5কে নিতে পারবো। 3 4 12, 12 2 24, তাহলে 24টা হচ্ছে এর উৎপাদক, যেগুলি 10-এর গুণিতক। 10-এর গুণিতক 3600-এর উৎপাদক হচ্ছে 24টা। ক্লিয়ার হয়ে গেল? এবার আমরা এত বড় করে করব না, এবার কিভাবে বের করতে হয় শর্টে দেখে নেব। 3600 প্রাইম ফ্যাক্টরাইজেশন করলে কি পেলাম? 2^4, 3 স্কোয়ার, 5 স্কোয়ার। ক্লিয়ার হয়ে গেল? এবার যদি বলে এর মোট উৎপাদক কত বের করব? এর মোট উৎপাদক যেটা প্রাইম ফ্যাক্টরাইজেশন করব, তার যে ঘাতগুলো, যে পাওয়ারগুলো, সব পাওয়ারে এক এক করে অ্যাড করব। এর পাওয়ার কত? 4, এক অ্যাড করলে 5 হবে। এর পাওয়ার কত? 2, এক অ্যাড করলে 3 হবে। এর পাওয়ার কত? 2, এক অ্যাড করলে 3 হবে। তাহলে এর মোট উৎপাদক হবে 3 3 9, 5 9 45। ক্লিয়ার হয়ে গেল? আগে আমাদের কত বেরিয়েছিল? 45ই বেরিয়েছিল। আচ্ছা, এবার যদি বলে এমন জোড় উৎপাদক, বিজোড় উৎপাদক, এগুলো পরে করি। আগে যদি বলে 4-এর উৎপাদক, 4-এর গুণিতক, 3600-র উৎপাদক বের করো যেগুলো 4-এর গুণিতক। কতর গুণিতক? 4-এর গুণিতক। তাহলে সবার প্রথমে কি করব? যার গুণিতক বলবে সেটাকে কমন নিয়ে নেব। যেহেতু 4-এর গুণিতক, 4কে কমন নিয়ে নিই। 4 নং 36, তাহলে 900, 4 × 900 হবে। 4কে যদি কমন নিয়ে নিই 900 হবে। এবার এই ভিতরে যে 900 থাকলো, 4টাকে কমন নেওয়ার পরে যেটা পড়ে থাকবে তার ফ্যাক্টরাইজেশন করব, মৌলিক উৎপাদক বের করব। 3 3 9 মানে 3 স্কোয়ার, 4 5 20, 4 25 100 মানে 2 স্কোয়ার, আর 5 5 25, 5 স্কোয়ার। প্রাইম ফ্যাক্টরাইজেশন বের করলাম 900 প্রাইম ফ্যাক্টরাইজেশন বের করে দেখলাম 3 স্কোয়ার 2 স্কোয়ার 5 স্কোয়ার হলো। আর এই 4 কিন্তু আমরা কমন নিয়ে নিয়েছি। হ্যাঁ, এবার এর বের করবো এই 900-র মোট কতগুলো উৎপাদক, মোট উৎপাদক বের করব। মোট উৎপাদক বের করতে গেলে কী করতে হয়? যে পাওয়ার আছে, পাওয়ারে এক এক করে যোগ করে দেবো। পাওয়ার 2 আছে 3 হলো, এর পাওয়ার 2 আছে 3 হলো, এর পাওয়ার 2 আছে 3 হলো। তাহলে কত হলো? 3 3 9, 3 9 27। দেখি তো আমরা বের করেছিলাম, এই যে 27 বের করেছিলাম। ক্লিয়ার হলো? যদি 10-এর যদি বের করি, তাহলে কি প্রশ্নটা থাকবে? 3600-এর এমন উৎপাদকগুলো বের করো যেগুলো 10-এর গুণিতক, যদি 10-এর গুণিতক উৎপাদক বের করতে হয়, আমাদের 3600 থেকে 10 কমন নিতে হবে। 3600 থেকে যদি 10 কমন নেই, তাহলে কত পাবো? 360। তাহলে 360-এর কিন্তু উৎপাদক বিশ্লেষণ করতে হবে আমাদের। কতর উৎপাদক বিশ্লেষণ করতে হবে? 360-এর।
360-এর উৎপাদক বিশ্লেষণ করে বের করব যে 360-এ কতগুলো মোট উৎপাদক আছে। তাহলে কীভাবে বের করতে পারবো? 4 নং 36 মানে 2 স্কোয়ার, আর 5 দুগুণে 10 মানে 2^3 ইন্টু 4 নং 36 3 স্কোয়ার ইন্টু 5, 10-এর উৎপাদক পেয়ে গেলাম। তাই 10-এর এবার মোট উৎপাদক কটা হবে? মোট উৎপাদক হবে কত? যেটা হাত থাকবে তার থেকে 1 করে যোগ করে দেবো। 3 আর 1-এ 4, 2 আর 1-এ 3, আর এখানে কিছু নেই মানে 1 আছে, 1 আর 1-এ 2, 3 4-এ 12, 12 দুগুণে 24। এর আগে তো 10-এর করে বের করেছিলাম 24, 10-এর বের করেছিলাম 24টা, মিলে গেল, এটা মিলে গেল। এবার কিন্তু আমাদের প্রশ্নটা আছে জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা, তাহলে কী করে করবো? জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা কি প্রথম থেকে একই রকমভাবে করবো? না। জোড় মানে কি? জোড় মানে মিনিমাম একটা 2 থাকতে হবে। আর জোড় সংখ্যা মানে কি? মিনিমাম একটা 2 থাকতে হবে। আর বিজোড় মানে কোনো 2 থাকলে হবে না, কোনো 2 থাকলে হবে না, হলো? তার মানে সব 2কে কমন নিয়ে নিতে হবে, কোনো 2 থাকলে হবে না, মানে সব 2কে কমন নিয়ে নিতে হবে। জোড় সংখ্যার তাহলে কত হবে? 3600 যদি জোড় সংখ্যার যদি বের করতে বলে তাহলে 2 কমন নিই, 2 কমন নিলে কত থাকবে? 1800 পড়ে থাকবে। 1800-র উৎপাদক বিশ্লেষণ বের করব। 1800-র উৎপাদক বিশ্লেষণ বের করলে কত হবে? 1800-র উৎপাদক বিশ্লেষণ বের করলে যেটা হবে, উৎপাদক বিশ্লেষণ বের করার পরে তার কিন্তু মোট উৎপাদক বের করব, সেটাই হবে কিন্তু জোড় উৎপাদক, সেটাই হবে জোড় উৎপাদক। বোঝা গেল? আচ্ছা, যদি বের করি 9 দুগুণে 18, 3 স্কোয়ার, 9 দুগুণে 18, 2 আর 4 5-এ 4 25 এখন মানে 2^3 আর 5 স্কোয়ার, কত হলো তাহলে? 2-এর পার 3-এর পাওয়ার 2 আছে 3 নেব, 2-এর পাওয়ার 3 আছে 4 নেব, পাওয়ার 2 আছে 1 বাড়িয়ে দেবো, 3 3 9, 4 নং 36। দেখি তো ইভেন কত বের করেছিলাম? ইভেন কিন্তু আমরা 36ই বের করেছিলাম, মিলে গেল। একই রকমভাবে আমরা টোটাল 45 থেকে 36 বাদ দিয়ে দিতে পারবো, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে মোট কতগুলি এসে রয়েছে, আমরা পেয়ে যেতে পারবো 9 6 15, মোট 9টা কিন্তু আমাদের হচ্ছে বিজোড় উৎপাদক রয়েছে। যদি এমনভাবে না বের করি তাহলে মোট বিজোড় হতে গেলে বিজোড় উৎপাদক বের করতে, জোড় উৎপাদক তো 36টা পেয়ে গেলাম, মোট উৎপাদক থেকে জোড় উৎপাদক বের করে বিজোড় উৎপাদক পাচ্ছিলাম। যদি এইভাবে না করি তাহলে কীভাবে করব? সমস্ত 2গুলোকে কমন নিয়ে নিতে হবে, সমস্ত 2কে কিন্তু কমন নিয়ে নিতে হবে। সমস্ত 2-এ কতগুলো 2 আছে আমরা তো আর জানি না, তাহলে 3600 প্রথমে প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে হবে। 3600 যদি প্রাইম ফ্যাক্টরাইজেশন করি, এখানে ক্লিয়ার করি, 3600 যদি প্রাইম ফ্যাক্টরাইজেশন করি তাহলে কি পাবো? 2 টু দি পাওয়ার কত পেয়েছিলাম? 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার স্কোয়ার ইন্টু 5 টু দি পাওয়ার স্কোয়ার। 2কে রাখলেই হবে না, তার মানে 2কে পুরোটাই কমন নিয়ে নিতে হবে। 2কে পুরোটাই যদি কমন নিয়ে নিই, 2 টু দি পাওয়ার 4কে যদি কমন নিয়ে নিই, পড়ে থাকবে 3 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার। কমন নিয়ে নিই, 2 টু দি পাওয়ার 4 কমন নিয়ে নিলে কী পড়ে থাকবে? 3 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার। এই 3 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার এই সংখ্যাটার কিন্তু প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে হবে, প্রাইম ফ্যাক্টরাইজেশন না, মোট উৎপাদক বের করতে হবে। তাহলে এর মোট উৎপাদক 2 আছে 3 হবে, এর 2 আছে 3 হবে, 3 3 9 পেয়ে গেলাম, 9টা ক্লিয়ার হয়ে গেল। একই রকমভাবে যে আমরা যে 3600 বের করছি না, 3600 বের করে যে মৌলিক উৎপাদকটা বের করছি, এই মৌলিক উৎপাদকটা এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে মৌলিক উৎপাদক? 2 টু দি পাওয়ার, আচ্ছা এখানে করি, কি দেওয়া আছে মৌলিক উৎপাদক? 2 টু দি পাওয়ার 11 ইন্টু 3 টু দি পাওয়ার 5 ইন্টু 5 টু দি পাওয়ার 3 ইন্টু 7 টু দি পাওয়ার 5। তাহলে এই সংখ্যার মোট কতগুলো উৎপাদক যদি বের করতে পারবো, মোট উৎপাদক 1440-এর গুণিতকের উৎপাদক না, কিন্তু মোট উৎপাদক কীভাবে বের করব? মোট উৎপাদক বের করতে গেলে 11 আছে, তার মানে 12 হবে, 5 আছে মানে 6 হবে, 3 আছে 1 বাড়বে, সবার 1 করে বাড়বে, 5 আছে 6 আছে, এটা গুণ করে যেটা পাবো সেটা হচ্ছে মোট উৎপাদক। কিন্তু আমরা এখানে মোট উৎপাদক তো বের করবো না, এখানে আমরা বের করবো 1440-এর গুণিতক, যে এর গুণিতক 1440-এর গুণিতক উৎপাদকগুলো বের করব, যে উৎপাদকগুলো 1440 দ্বারা বিভাজ্য সেই উৎপাদকগুলো বের করব। তাহলে কী করতে হবে? আমাদের 1440 কমন নিতে হবে, কিন্তু এইভাবে কমন নেওয়া আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না, তাই আমরা 1440-কে প্রাইম ফ্যাক্টরাইজেশন করে নিই।
1440কেও যদি প্রাইম ফ্যাক্টরাইজেশন করি, 2 দিয়ে দিই 7 দুগুণে 14, 2 দুগুণে 4, 0, আবার 2 দিয়ে দিই 36 দুগুণে 72, আবার 2 দিয়ে দিই 18 দুগুণে 36, 2 দিয়ে দিই 9 দুগুণে 18, 2 দিয়ে দিই 45 দুগুণে 90, 3 দিয়ে দিই 3 15 45, 3 5 15। তাহলে মোট কটা 2 আসছে? 1 2 3 4 5টা, 2 টু দি পাওয়ার 5। মোট কটা 3 আসছে? 2 3, 3 স্কোয়ার, আর মোট কটা 5 ইন্টু 5। এটা আমাদের কমন নিতে হবে। 1440 মানে তাহলে অ্যাকচুয়ালি কি? 1440 মানে 2 টু দি পাওয়ার 5 ইন্টু 3 স্কোয়ার ইন্টু 5। এই টোটালটা থেকে এটা যদি কমন নিয়ে নিই, তাহলে যেটা পড়ে থাকবে তার সেই সংখ্যাতে মোট কতগুলি উৎপাদক আছে বের করলেই কিন্তু 1440-এর গুণিতকের উৎপাদকগুলি বের করতে পারবো। তাহলে এটা কমন নিয়ে নিই। 2 টু দি পাওয়ার 5 ইন্টু 3 স্কোয়ার ইন্টু 5 যদি এটা থেকে কমন নিয়ে নিই, তাহলে 5টা যদি কমন নিয়ে নিই, 5 আর 6 11, 2 টু দি পাওয়ার 6 পড়ে থাকলো। 3টে 2, 2টো 2 3 যদি কমন নিয়ে নিই, 5টার থেকে 2টো চলে গেল, 3টে থাকলো। 5টা, একটা 5 যদি কমন নিয়ে নিই, 3টের থেকে একটা চলে গেলে 2টো থাকলো, ইন্টু 7 টু দি পাওয়ার 5। তাহলে কী হবে? যেটা পাওয়ার থাকবে তার থেকে 1 বেশি হয়। 6 আর 1-এ 7, 3 আর 1-এ 4, 2 আর 1-এ 3, 5 আর 1-এ 6। এটাই হচ্ছে এর মোট 1440-এর প্রাইম ফ্যাক্টরাইজেশন করে, মানে 1440-এর গুণিতকের উৎপাদক। এর কতগুলো উৎপাদক আছে যেগুলো 1440-এর গুণিতক। এটাই হচ্ছে সেই সংখ্যাটা। এটা গুণ করলে কিন্তু আমরা পেয়ে যাবো। কোনটা করে নিই? 3 4-এ 12, 6 12 72, কে 7 দিয়ে 7 দুগুণ 14, 4 হাত থাকলো 1, 7 49, 50, 504টা হয়েছে এর উৎপাদক। 504টাই হচ্ছে এর উৎপাদক। ক্লিয়ার হয়ে গেল? তাহলে উৎপাদক বিশ্লেষণ থেকে যে কোনো অঙ্ক আসলে, মোট উৎপাদক হোক, জোড় উৎপাদক হোক, যেগুলো 4-এর গুণিতক এমন উৎপাদক হোক, কিংবা যে সংখ্যাগুলো 4 দ্বারা বিভাজ্য তার গুণিতক বলতে পারে, 5-এর গুণিতক বলতে পারে উৎপাদকগুলো, 6-এর 7-এর 8-এর 1440-এর, যেমন এখানে এই অঙ্কটার ক্ষেত্রে 1440-এর গুণিতক বের করতে বলেছে। কোনো অঙ্কে 3600 বলতে পারে, কোনো অঙ্কে তার ফ্যাক্টরাইজেশন বের করে দিতে পারে, হ্যাঁ, তার বের করতে বলতে পারে। যদির কথা এই অঙ্কটা আমাদের দিত, 3600-এর কথা বলেছি। আর একটা প্রশ্ন করে নিই, 3600 এইভাবে তো যদি দেয়, 3600 প্রাইম ফ্যাক্টরাইজেশনটা দিয়ে দিল, 2 টু দি পাওয়ার 4 3 স্কোয়ার 5 স্কোয়ার। যদি বলে 2 টু দি পাওয়ার 4 3 স্কোয়ার 5 স্কোয়ার, এর কতগুলি উৎপাদক আছে যেগুলো, এর কতগুলি উৎপাদক যেগুলো 4-এর গুণিতক, এর কতগুলি উৎপাদক যেগুলো 4-এর গুণিতক, 4-এর গুণিতক, এর কতগুলি উৎপাদক যেগুলো 4-এর গুণিতক, কিংবা বলে দিতে পারে কতগুলি উৎপাদন আছে যেগুলো হচ্ছে 100-র গুণিতক। এর কতগুলো উৎপাদক আছে যেগুলো 100-র গুণিতক। 100-র গুণিতক যদি বলে, প্রথমে আমরা তাহলে কি করব? 100-রও প্রাইম ফ্যাক্টরাইজেশন করে নিই। 100 যদি করে নিই, 50 দুগুণে 100, 25 দুগুণে 50, 5 5-এ 25, মানে কটা 2 পাবো? 2টো 2 পাবো। কটা 5 পাবো? 2টো 5 পাবো। এই যে উৎপাদক বিশ্লেষণ করে, মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে যেটা পেলাম, সেটা এখান থেকে কমন নিয়ে নেবো। 2 স্কোয়ার 5 স্কোয়ার যদি কমন নিয়ে নিই, এখানে 4টে 2-এর মধ্যে 2টো 2 বেরিয়ে আসলো, 2টো 2 থাকলো। আচ্ছা, 3টে 2 2 3 তো কমন নিয়ে নিই, তাহলে 3 যা আছে পড়ে থাকলো। 5-এর 2টো 5 ছিল, 2টো 5ই কিন্তু কমন নিয়ে নিয়েছি, তাহলে 5 কিন্তু পড়ে থাকলো না। তাহলে এটার যদি মোট উৎপাদক বের করতে চাই, তাহলে কী হবে? এর ঘাত 2 আছে 3 হবে, এর ঘাত 2 আছে 3 হবে, 3 তিরিক্ষে 9, 9টা কিন্তু এমন পাবো। ক্লিয়ার হয়ে গেল আমাদের? 9 কিন্তু ওখানে বিজোড়ও বেরিয়েছিল, বেরোতেই পারে, বিজোড় সংখ্যাও 9টা হতে পারে, 100 গুণিতকও 9টাও হতে পারে, এটার কোনো কিন্তু অসুবিধা নেই। ক্লিয়ার হয়ে গেল আমাদের? তাহলে মৌলিক উৎপাদক থেকে কোনো প্রশ্ন হলে আর কিন্তু কোনো অসুবিধা হবে না।